আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি অনেক দিন পরে আসলাম। আসলে আমি চাই সবসময় আপনাদের পাশে থাকার জন্য, কিন্তু আসলে আমি পারি না। তারপরেও আজকে না বললেই না। আজকে আমার এক স্যারে আমাকে একটা জিনিস গিফট, সেটা আমি নিজে অসম্ভবের বাইরে। স্যারে আমাকে এই জিনিসটা গিফট করছে। এটা সবাই চিনেন আপনারা। এই জিনিসটা হচ্ছে বেস্ট লাইট। ঠিক আছে, এই জিনিসটা স্যারে অনেক ভালোবেসে আমাকে গিফট করছে। আল্লাহ, স্যারের মন মানসিকতা খুবই অনেক ভালো। এতই ভালো ওনার মন মানসিক, অসম্ভবের বাইরে, অসাধারণ একটা ভালো মনের মানুষ, অনেক শিক্ষিত, আর সব দিক দিয়ে উনি আসলে পারফেক্ট। যাক, সবকিছুর বিনিময় বলি, ও স্যারের নামটাও তো আপনারা জানতে চাবেন একসময়। মার্চেন্টাইজার টিম, নাহিদ স্যার। উনি আসলে খুবই ভালো মনের মানুষ। আসলে মার্চেন্টাইজার টিমে যারা আছে তারা সবাই ভালো। যে এত সুন্দর একটা জিনিস গিফট করছে, এটা তো দেখার মতো। আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদের কাছে অনেকের কাছে অনেক ভালো লাগে না, তাই না ভাই? এই জিনিসটা মাথায় রেখেন। ভালো মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসার মতো কোনো কিছু দেয়। আমিও চাই যে আপনাদেরকে এরকম ভালোবাসুক, আপনাদেরকে এরকম অনেকে অনেক কিছু গিফট করুক। সবকিছুর বিনিময় যে উনি আমাকে একটা জিনিস গিফট করছে, আমার সবচেয়ে ভালো লাগছে। আসলে ওনার টিমের যত লোক আছে, ওনারাও তাজ্জব হয়ে গেছে যে আর এই জিনিসটা কার কাছে পাঠাইছে? তানজিল স্যারের কাছে পাঠাইছে। তানজিল স্যার নিয়ে আসছে, বলে যে তোমার নাহিদ স্যার দিছে। নাহিদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস। আমি আসলে আপনি যে জিনিসটা করছেন আমার খুব ভালো লাগছে। আর আসলে আমি কখনো কারো কাছ থেকে এরকম ভাবে গিফট পাই না। আজকে আমি প্রথম একটা গিফট পাইলাম আপনাদের কাছ থেকে। মিডিয়া লাইনে এসে কখনো গিফট এরকম পাই না আমি। গিফট পাইছি এমনি অনুষ্ঠানে এইভাবে, কিন্তু মিডিয়া লাইনে গিফট পাই। আপনার বেস্টটা আমার খুব ভালো লাগছিল। ওই বেস্ট ভালো লাগাতে আমাকে আপনি বেস্টটা দিচ্ছেন, ভালো হয়েছে। সবকিছুর বিনিময় হয়েছে। নাইট স্যার যে এত ভালো মনের মানুষ, এটা আমিও নিজেও ভাবতে পারি নাই। আসলে ওনার মন মানসিক খুবই ভালো, অত্যন্ত, অনেক অনেক। স্যার, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। সবকিছুর বিনিময় আমি এখন এতদিন পরে আবার আপনাদের পাশে আসলাম। আমি চাই কন্টিনিউ আপনাদেরকে আবার ভিডিও দিব। আপনারা আমার পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, ভালো ভালো কন্টিনিউ আমি দিব। আসলে ভাই, আমরা একটা জব করি, জবের পাশাপাশি কাজগুলো করি, এই জন্য আসলে আমরা ওইভাবে কন্টিনিউ গুলো দিতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়ে যায় ভাই। গার্মেন্টস লাইফে যারা চাকরি করে তারা তো বুঝেন যে তাদের যদি শুক্রবারে ডিউটি থাকে, শনিবারে ডিউটি থাকে, 24 ঘন্টা যদি ডিউটি থাকে, তারা কখন কাজটা করবে? তারপরেও আমি আপনাদেরকে বলবো, আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই বোনেরা, বন্ধুরা, আমার কলেজার ভাইয়েরা, যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আপনারা যদি ভিডিও না দেখেন, তাহলে আমার মনটা নষ্ট হয়ে যায়, আমার মনে অনেক কষ্ট হয়। আর আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, আজীবন থাকবো। আর দ্বিতীয়ত কথা হয়েছে, সামনে আমি একটা ভালো একটা কাজ করব। আপনারা দেখেন ইউটিউবে যায় একটা পোস্টার ছাড়া আছে, সেই পোস্টার নিয়ে আমি কিন্তু কাজগুলো করব। আশা করি যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে, আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো। এর পাশাপাশি কিছু কাজ করতেছি, দিতেছি অলরেডি। আর আমি নিজেই গান গাইছি, নিজেই এখন মনে করেন যে এক কথায় যে নিজেই শিল্পী জগতেও আছি, আপনার মডেল জগতেও আছি। চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু কইরা দেখানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনাদের ভালো লাগবো, আশা করি আপনাদের ভালো লাগার মতো কিছু আমি করতেছি। যাক, সবকিছুর বিনিময়, হ্যাঁ, অনেক কষ্ট মানুষের করতে হয়, অনেক কষ্ট করে একটা চ্যালেঞ্জ সাকসেসফুল হয়। সেই চ্যালেঞ্জটা সাকসেসফুল করতে অনেক 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 মানুষের হেল্প লাগে, নিজের পরিশ্রম করতে হয়, নিজের পায়ের তলার জুতা ছিঁড়ে ফেলতে হয়। এমনও রাত গেছে, এমনও দিন গেছে আমি ঘুমাইতে পারি না এই চ্যালেঞ্জটার জন্য। রাত নাই, দিন নাই, আমি সব সময় চ্যালেঞ্জের প্রতি আছি। আর মিডিয়াটা আমি অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আপনারা কে কি বললেন, আমি ওটা কখনো মাথায় নিই না, কখনো আমি কানে নিই না। কারণ হচ্ছে ভাই, আমি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই, আপনাদের ভালোবাসা নিতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই। আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। অবশ্যই অবশ্যই আপনারা আমাকে ভুলবেন না। উনি আসলে একজন খুব ভালো মনের মানুষ। যে একটা এত সুন্দর একটা জিনিস গিফট করছে,
আমার খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমার মনের অন্তঃস্থ থেকে আপনাদেরকে আমি দোয়া করি মন ভরে প্রাণ ভরে। আসলে আপনারা যে এত ভালোবাসেন এটা আমিও নিজেও ভাবতে পারি না। সবকিছুর বিনিময় যে আমি চাই যে এই ভালোবাসাটা সবসময় ধরে রাখতে। সে ধরে রাখতে হলে কি করতে হবে স্যার? আজকে আপনারা আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করছেন, তার বিনিময় আপনাদেরকে আমার ধরে রাখতে হবে। আমি তার বিনিময় না খালি স্যার আসলে যে ভালোবাসা একটা জিনিস গিফট করছেন, এটা প্রয়োজনে এই ভালোবাসাটা পা। আর মিডিয়া লাইনে এটাই আমি সর্বপ্রথম একটা গিফট পাইলাম আপনাদের মাঝে। যাক, মিডিয়া লাইনে আমি গিফট পাইলেও ওইভাবে নেই না, কিন্তু উনি যে একটা ভালো মনের মানুষ, এত সুন্দর একটা মনের মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চাই যে আমার পাশে আপনারা সবসময় থাকেন, আপনাদের পাশে আমি থাকবো। অবশ্যই অবশ্যই নিত্য নতুন কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট দিব। আর আপনারা তো দেখছেন আমি কিন্তু নায়িকা ছাড়া কোনো ভিডিওতে নাই, আপনারা কিন্তু ভালোভাবে জানেন। ভালো ভালো নায়িকা নিয়ে কাজ করছি, সামনে যে কাজগুলো করবো, একটা সিনেমার কাজ করবো, সেটার কিন্তু আমি একটা পোস্টার ছাড়ছি। আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন পোস্টারটা, ওই পোস্টারটাই থাকবো, আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আর আপনাদের পাশে আমি থাকবো, আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। অবশ্যই অবশ্যই আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি আরেকটু আগাইতে পারবো। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। মানুষের চাহিদার কোনো শেষ নাই। আমি যে একজন মানুষ আপনাদের কাছে চাচ্ছি, আসলে অনেক কষ্টের পরে আজকে এত দূর গেছি। এই ইউটিউব জগতে আইসা আমার পায়ের নিচে মাটি নাই, আমার জুতা ক্ষয়ে গেছে। রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। এমনও দিন গেছে আমার, কিভাবে গেছে আমি নিজেও জানি না। এমনও রাত গেছে আমি কখনো ভাবতে পারি না যে আমি এই ইউটিউব সারা রাত চলে যাবো। ঘুম কি জিনিস আমি জানি না। আসলে কি জানেন, আমাকে একবার এই যে ছাতির সামনে থেকে একবার আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে থানা ছেড়ে দিচ্ছে। কেন জানেন, আমাকে তো ওরকম কিছু পায় না, আমি একা একা তখন ভিডিও বানাই, ছেলে নিয়ে ভিডিও বানাইতাম। যাক, সবকিছুর বিনিময় আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। আপনাদের পাশে আমি আছি, পাশে অবশ্যই থাকবো। আর আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য খুব চেষ্টা করব, জান প্রাণ দিয়া। আপনারা অবশ্যই অবশ্যই পাশে আমার থাকবেন। আর মূলত হয়েছে ভাই, আমি সবসময় বেশিরভাগ ইউটিউব নিয়ে বেশি কাজ করি, ফেসবুক একটু একটু কম কাজ করি। সবকিছুর বিনিময়ে আমি চাই আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন। অলরেডি আমি আপনাদের মাঝে ঢুকে গেছি। আপনাদের ভালোবাসা আমি বেঁচে থাকতে চাই, আপনাদের ভালোবাসা সবসময় আমি নিতে চাই, আপনাদের ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকতে চাই। আমিও আপনাদেরকে ভালোবাসা দেবো আমার তরফ থেকে। আমি চাই আপনারা যারা যেখান থেকে ভিডিও করেন না কেন, সবার ভিডিও সবাই আপনারা দেখবেন। ইউটিউব হোক, ফেসবুক হোক, দেখবেন আপনারা আমার ভিডিও দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখবো। আসলে ভাই অনেক কষ্টের পরে এই ইউটিউব জগৎটা অনেক অনেক পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা প্রয়োজন করতে পারে, সেটা হয়তো আমি একাই করতেছি আর না, আরো অনেক মানুষ আছে ভাই, অনেক মানুষ এই পরিশ্রম গুলা করতেছে। তা আমি চাই আপনারা আমার পাশে থাকেন আজীবন, আপনাদের পাশে আমি আজীবন থাকবো। আমি চ্যালেঞ্জটা ধরে রাখতে চাই, আপনারা আমার পাশে থাকবেন, কেউ কিন্তু ভুলবেন না আমাকে। আমি চাই আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে ভালোভাবে কিছু করার জন্য, কিছু দেখাইতে আমার হৃদয় থেকে মন থেকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যাতে আপনাদের ভালো লাগে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।